আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াকফ বিলের বিরুদ্ধে 16ই এপ্রিল বুধবার বেলা 2টা থেকে চকপাটলি হাই স্কুল ময়দানে সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে প্রত্যেকজনকে হাজির হতে হবে, প্রত্যেক গ্রাম থেকে। দেখুন, এই ওয়াকফ বিলটা এটা আমার আপনার কবরস্থান, মসজিদ, মাদ্রাসা বাঁচাতেই হবে। কারণ এটা কিন্তু হিন্দু মুসলিমদের লড়াই নয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারোর লড়াই নয়। এটা হলো আমার আপনার যে ওয়াকফ যে জায়গাটা আছে, মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান, এটা কিন্তু বাঁচাতে হবে। এই প্রতিষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণেরা থাকবেন, আমন্ত্রিত বক্তাগণ। এখানে থাকছে মুফতি আব্দুল মাতিন সাহেব, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, মাওলানা কামালুজ্জামান সাহেব এবং মাওলানা সৈয়দ ফিরোজ হোসেন জাহিদি স্মরণীয়া, শ্রী তুষারকান্তি মহাশয় বিশিষ্ট সমাজসেবী, শ্রী সদন দাস মহাশয় বিশিষ্ট সমাজসেবী, জনাব হান্নান সাহেব আইনজীবী, জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব বলতলা মাদ্রাসা। এছাড়া আরও অনেকে থাকবেন। আমার গ্রামবাসী যারা ইমাম সাহেব আছে তারাই থাকবে। দেখুন, এটা কিন্তু আগে বলেছি হিন্দু মুসলিমদের লড়াই নয়, বৌদ্ধ খ্রিস্টানদের লড়াই নয়। এটা আমার আপনার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে বাঁচাতে হবে। দেখুন, কিছু কিছু মানুষ বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা যদি হতো তাহলে আপনার বউ আপনার, কিন্তু উৎসব সবার, সেটা তো হতে পারে না। এটা কখনো হয় না এবং হয়নি আর হবেও না। দেখুন, এই ওয়াকফটাকে বাঁচাতে হবে আমাদের। আগেও ছিল, এখনো আছে আর পরবর্তীতে থাকবে। এই জন্য কিন্তু চকপাটলি হাই স্কুল ময়দানে এক বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে 16ই এপ্রিল বুধবার বেলা 2টা থেকে। আপনারা সবাই আসবেন। যে দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পড়ালেখা করে জজ হয়ে কোনো লাভ নেই। সুদ খাইতে খাইতে দেশটারে করেছো তুমি সরকার, আর এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই এখন তোমাদের বৃষ্টির দরকার। এগুলো মনে ছিল না যে আলেম ওলামাদের আগে গাছে ঝুলিয়ে এমনকি দাড়ি কেটে তাদেরকে খুন করা হয়েছে? বিষয়টা এমন না কোনো একটা ফল গাছের গোড়া থেকে কেটে দিয়ে সেই গাছ থেকে আবার তুমি ফলের আশা করলে। নিজেদের ওয়াকফ যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে চলে আসবেন 16ই এপ্রিল বুধবার চকপাটলি হাই স্কুল ময়দানে। সেখানে বিশাল একটা বড় সমাবেশ হবে। সেখানে এমন গর্জন হবে, এমন গর্জন করতে হবে যেন মোদির বাপের কাছে যেন পৌঁছে যায়, মোদি সরকারের বাপের কাছেও যেন পৌঁছে যায়। দেখুন, আপনারা আমাদের সম্পত্তি, মুসলিমদের সম্পত্তি, রক্ত দিয়েও কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। দেখুন, যেমন দাঁত আর জিভ, একটা উদাহরণস্বরূপ বলি, দাঁত আর জিভ, আপনি যখন কোনো খাবার কিংবা ভাত খান, তখন কিছু কিছু সময়ে দাঁত কিন্তু জিভের কামড় মারে, মানে কামড় লেগে যায়। তখন জিভ কি বলে যে, দাঁত তুমি যতই আমার কামড় মারো না কেন, তোমার যখন 70 কিংবা 60 বছর বয়স হয়ে যাবে, তখন তুমি পড়ে যাবা, তুমি আর থাকবা না। আর আর আমি জিহ্বা মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। জিহ্বা তখন এটাই বলবে তাতে যে, আমি জিহ্বা মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, আর তুমি দাঁত এখন যতই কামড় মারো না কেন, তোমার 50 বছরের পরে তোমার পড়ে যেতেই হবে। আর আমি জিভ, আমি মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাব। অতএব আমার আপনার সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান কেউ ছিনিয়ে নিতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত এগুলো থাকবে। আপনারা মনে বল রাখুন, মনে সাহস রাখুন। আগে ছিল, এখনো আছে আর পরবর্তীকালে এবং পিছনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই এই নিয়ত করুন যেন আমাদের সম্পত্তি যেন জালেম সরকার যেন আমাদের কাছ থেকে কেড়ে না নিতে পারে। সবাই আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।